স্ক্রিনে একটি প্রশ্ন টাইপ আর কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসে পুরো উত্তর। ইমেল লেখা থেকে শুরু করে ছবি তৈরি, অফিস রিপোর্ট, ক্লাস নোট, এমনকি ব্যক্তিগত পরামর্শ। এখন সব কিছুর মাঝখানেই জায়গা করে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে এআই শুধু এখন একটি সফটওয়্যারই নয়, এটি ধীরে ধীরে মানুষের এবং ইউজারদের অভ্যাস পরিবর্তন করছে কাজের ধরনও। চলুন দেখে আসি এই ফিচারগুলো কিভাবে একটি ইউজারের অভ্যাস পরিবর্তন করছে। বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেও ফোন স্ক্রল করতে ব্যস্ত ফাইন্যান্স ডিপার্টমেন্টের এই 3 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুর জন্যই এখন তারা নিয়মিত ব্যবহার করছেন এআই সফটওয়্যার। তাদের দাবি চ্যাটজিপিটি কিংবা ক্লডের মতো প্ল্যাটফর্মগুলো অনেক কাজ সহজ করে দিয়েছে, তবে এই সহজের ভেতরেই ধীরে ধীরে কমে যাচ্ছে নিজের চিন্তা করার প্রবণতা। আমি খুব স্ট্রাকচারটা খুব ইজিলি পেয়ে যেতেছি, যে কোনো এআইতে আমি যদি প্রম্পটটা দেই সে আমাকে বলে দিতেছে যে আমার কী কী করা লাগতেছে। আমাদের গ্রুপ প্রজেক্টগুলো সবগুলো আমরা একসাথে বসে নিজেদের মধ্যে কাজ ভাগ করে দিতাম। এখন দেখা যাচ্ছে কি এখন আমরা অনলাইনে অ্যাসাইন করে দিই, সবাই নিজের পার্টটা এআই দিয়ে করে দেয়, তারপর দিয়ে দেয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে বর্তমান এআই সিস্টেমগুলো শুধু নির্দেশনা অনুসরণ করে না, বরং ইউজারদের ব্যবহার প্যাটার্ন বিশ্লেষণ করেও কাজ করে। ফলে বাড়ছে কাজের গতি, কমছে সময়। আমি সিমিলার একটা কাজ আগে 1 ঘন্টায় করতাম, এখন 10 মিনিটে করতেছি। এখানের পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে আমি শর্ট টাইমে রেজাল্ট পাচ্ছি। তো সাকসেস রেটটা যেহেতু বেশি, তাহলে আমাদের আসলে পার্সোনালিটিটাও একটু চেঞ্জ হচ্ছে। ইউরোপ বা নর্থ আমেরিকায় এআই একটা পলিসি আছে, কিন্তু আমাদের দেশে এখনও কোনো পলিসি জেনারেট হয় নাই। তবে এটি তৈরি করছে নতুন এক ধরনের নির্ভরতা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক এমআইটি এর এক গবেষণায় উঠে এসেছে অতিরিক্ত এআই নির্ভরতা মস্তিষ্কের সংযোগ কার্যক্রম প্রায় 55% পর্যন্ত কমাতে পারে। এর পাশাপাশি বেড়েছে অনৈতিক ব্যবহারের প্রবণতাও। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতে নতুন প্রজন্মের মধ্যে ইনস্ট্যান্ট আনসার কালচার দ্রুত ছড়িয়ে পড়ছে। হেল্প তো আমরা শিক্ষক দিক থেকেও নিই, বিভিন্ন বই পুস্তক থেকে নিই, সাইট থেকেও নিই। সেই হেল্প এক্সপ্লেনেশন এর থেকে নেওয়া যেতেই পারে, কিন্তু যেটা তার হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, যেটা তার চিন্তা করে করার কথা, সেটা কিন্তু কোনোভাবে এর মাধ্যমে নেওয়া উচিত না। প্রচুর কোয়েশ্চেন্স এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হয় অ্যাবাউট সুইসাইড, অ্যাবাউট রিলেশনশিপ কমপ্লেক্সিটিস। সেটা আমার মনে হয় কোথাও যে মানুষের সম্পর্ককে ভঙ্গুর করে তোলে এবং মানুষের নিজের সাথেকার নিজের সম্পর্কের জায়গাটাও দুর্বল হয়ে যায়। বিশ্বজুড়ে এআইকে ঘিরে বাজারের আকার ইতোমধ্যেই $15 ট্রিলিয়ন পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে সঠিক নীতিমালা ও দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বাংলাদেশের বাজার দাঁড়াতে পারে $150 বিলিয়ন কাছাকাছি। মেজর মার্কেটটা হচ্ছে ইউএসএ, রাইট? সেটার যদি আমি বলছি 1% আমরা ট্যাপ করার টার্গেট করি, তাহলে $150 বিলিয়ন। আমরা বাংলাদেশ গভর্নমেন্ট ফোরকাস্ট করছে যে 2030 সালে বাংলাদেশ উইল বি এ $1 ট্রিলিয়ন ইকোনমি, রাইট? বাট এই $1 ট্রিলিয়ন ইকোনমি যে আমরা যে অ্যাচিভ করতে হয়, এআই কুড বি আওয়ার ক্যাটালিস্ট। তবে মনোবিজ্ঞানীরা সতর্ক করছেন ভিন্ন দিক নিয়ে। তাদের মতে দ্রুত উত্তর পাওয়ার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে মানুষের মনোযোগ, ধৈর্য এবং সমস্যা সমাধানের স্বাভাবিক সক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি।